হ্যাঁ, যার যে ক্রেডিট আপনাকে তার ক্রেডিট তাকে বুঝাই দিতে হবে। যেমন গতকালকে নিউ ইয়র্কে এয়ারপোর্টে যেটা হয়েছিল, বিএনপির সাথে যে আচরণগুলো হয়েছিল, শিবিরের লোকরা যদি ওখানে যদি না থাকতো, তাহলে ওখানে সব অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু বিএনপির কোনো অফিসিয়াল ইয়ার থেকে এখনো পর্যন্ত অ্যাপ্রিসিয়েশন হিসাবে কোনো ধরনের কোনো বিবৃতি আসে নাই, যেটা আসলে মানে স্যাড। পাবলিক সাধারণ জনগণ এখন কিন্তু পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। মানুষ কিন্তু তাদের থেকে মানে আগের পলিটিক্স এক্সপেক্ট করতেছে না। সামথিং মানে পজিটিভ হওয়া উচিত ছিল। ঠিক আছে? যেটা হোক গতকালকে আপনারা সবাই সব ভিডিওগুলো দেখছেন। ওখানে বিএনপি আসলে তারাও আছিল বাট তারা রাইট টাইমে রাইট জায়গাতে তারা পৌঁছায় নাই। এটা হচ্ছে মানে সবচেয়ে বড় গ্যাপ হয়েছিল। তারপর যখন মানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেররা সবাই যখন বেরিয়ে আসতেছিল, তখন শিবিরের জামাতের লোকেরা ওখানে স্লোগান দেওয়া শুরু করছিল তাহের ভাইকে নিয়ে। তখন আওয়ামী লীগের লোকরা কিন্তু ওখানে ছিল। কিন্তু তারা ভয় পেয়ে গেছে। তারা জানে যে শিবিরের কিন্তু একদম ঠেলে দিবে এখানে। ঠিক আছে? ওরা সবাই উনারে মাঝখানে রাইখা বেষ্টনী দিয়ে ফেলে গেছে। বাট আপনারা ভিডিওতে দেখবেন যে ওখানে এমবেসির হয়তো কোনো লোক আছে স্যুট পরা, পরা উনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আরও যারা আছে সমন্বয়ক, এদেরকে টানিয়ে নিয়ে যেতেছে ওইদিকে। বাট এরা তো আর পলিটিশিয়ান না, এরা তো জানে না যে একটু সিচুয়েশন কীভাবে ফেস করতে হয়। মানে ভাগ্য ভালো যে ওখানে সাবেক শিবিরেরা ছিল, না হলে কিন্তু ঘটনা খুব খারাপ হয়ে যেত। ওরা যেভাবে এভাবে মানে পিছন দিয়ে ঠেলে ওনাদেরকে গাড়িতে ঢুকে দিচ্ছে, এটার জন্য ওনাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত শিবিরদের।